আজ একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, বাচ্চা যা চায় তা নাকি দিতে দিলে নাকি বাচ্চার জেদ বেড়ে যায়। অনেকে আমাকে এই জ্ঞান দিতে আসেন, কিন্তু আমি সোজা কথা বিশ্বাস করি, আমার বাচ্চা যেটা চাবে সাধ্যের মধ্যে থাকলে আমি তার সেই আবদার পূর্ণ করব। মজার ব্যাপার কি জানেন, যারা অন্যের বেলায় এই জেদ হয়ে যাওয়া খোঁচা দেয়, তারা নিজের বাচ্চা যখন কিছু আবদার করে তখন তারা ঠিকই সেটা মুখ বুজে পূর্ণ করে দেয়। কিন্তু অন্য কারো বাচ্চা কিছু চাইলে তা বাবা মা ভালোবেসে এনে দিলে তখনই যত দোষ, এটা নাকি জেদ তৈরি করতেছে। আমি আসলে এসব মানুষের ফালতু কথা একদমই কান দেই না, কান দেওয়ার কোনো প্রয়োজনই মনে করি না। দিন শেষে সন্তান আমার, ওর ভালো মন্দ, ওর মুখে হাসি সবচেয়ে বেশি আমার কাছে দামি। ও ছোট মানুষ, বোঝে কম, তাই আবদার তো করবে মা বাবার কাছে। আর সাধ্যের মধ্যে থাকলে সন্তানের মুখে হাসি ফোটানোর প্রতিটা মা বাবারই অধিকার, এতে জেদ হওয়ার কিছুই নেই। শুভ সকাল সবাইকে। ঘুম থেকে উঠেই দেখি চারপাশটা একদম ঝলমলে রোদে ভরে গেছে। বিছানা ছেড়ে জ্বালানা দিয়ে তাকাতে মনটা ভালো হয়ে গেল। আমার প্রথম গন্তব্য ছিল পট কেনা। অর্ডারের জিনিসগুলো সুন্দর করে সাজাতে হলে এই পটগুলো আমার খুব দরকার। সত্যি বলতে এমন চমৎকার একটা সকালে অলসতা ভেঙে বাজার যাওয়া বিন্দুমাত্র আমার ইচ্ছে ছিল না। মনে হচ্ছিল ঘরে বসে এক কাপ চা খেয়ে দিনটা শুরু করি, কিন্তু উপায় নেই, দায়িত্ব বলে একটা তো কথা আছে। আসলে গতকাল রাতে কয়েকজন ক্রেতা অনেকগুলো অর্ডার চলে এসেছিল, তাই অনিশ্চয়তা সত্ত্বেও চটজলদি রেডি হয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। আমার ছোট্ট একটা বিজনেস আছে, এই ছোট্ট বিজনেসের কাজগুলো আমি করতে খুব ভালোবাসি। আমার নিজের হাতে সব কাজ গুছিয়ে নিয়ে নিজের হাতে সবকিছু তৈরি করে বিক্রি করতে খুব ভালো লাগে আমার। তবে শুধু কাজের জন্য বাজারে আসা তা কিন্তু নয়। বিশেষ করে আমার ছোট্ট মেয়েটা মিষ্টি এক ভাইনা ছিল, সে সকাল থেকে চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য একদম নাছোড় বান্দা হয়ে আছে। আসলে ও গরুর মাংস একদমই খেতে পারে না। ছোট ছোট দাঁত তো মাংস চিবোতে গেলে দাঁতের ফাঁকে আটকে যায় আর ও খুব অস্থিরতে হয়ে পড়ে। তবে এই কষ্ট তো মা বাবা হিসাবে সহ্য করা যায়, তাই না? পছন্দের বিরিয়ানির জন্য একদম বেছে বেছে 2 ধরনের মুরগি কিনলাম। এরপর বিরিয়ানির বাকি আয়োজন, একটা টিস্যুর প্যাকেট নিলাম, সুগন্ধি পোলার চাল, আর সাথে নিলাম 3 ধরনের বাদাম। বিরিয়ানিতে একটু বাদাম বাটা আর কিশমিশ না দিলে কি আর আসল শাহী ফ্লেভার আসে বলুন? বাজার তো শেষ হলো, এবার বাড়ি ফেরার পালা। ব্যাগ হাতে নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের এলাকার পরিচিত MS স্কুলের মাঠের এক পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, বাজারের ব্যাগটা বেশ ভারী, কিন্তু বাসায় ফিরলে মেয়ের এই চওড়া হাসি দেখতে পাবো, এই কথা ভাবতেই সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। এখন দ্রুত বাড়ি ফিরে রান্না করে ঢুকবো, মেয়ের জন্য গরম গরম বিরিয়ানি রান্না করতে। এই তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কি কি কিনেছিলাম। এই যে পটগুলো নিয়েছিলাম, আর সাথে আমি এই শীতলের অর্ডারগুলো কনফার্ম করে নিলাম। তারপর বসে পড়েছিলাম সব পটগুলো ভরিয়ে নিতেছি, সাথে টিস্যুটাও নিয়েছিলাম। টিস্যুটা নেওয়ার পর আমি এই টিস্যুগুলো দিয়ে একদম প্যাকেজিং করে দেব, তাহলে টিস্যুর ভিতর থাকলে শীতলগুলো নষ্ট হবে না। আমাদের কাছে কি কি পাওয়া যায় অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, তাদেরকে আমি বলে দিতেছি। আমাদের কাছে শীতল পাওয়া যায়, আমাদের কাছে 3-4 ধরনের নাড়ু পাওয়া যায়, আর মাসকলাই ডালের গুঁড়া, জিরা গুঁড়া, সাথে আছে আপনাদের মরিচ গুঁড়া। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার সব প্যাকেজিং গুলো করে নিতেছি, কারণ আমি এই সবগুলো রেডি করতে হবে, এরগুলো লিখতে হবে, অনেক কাজ আছে। আবার পার্সেলগুলো পাঠাতে হবে, ডেলিভারি ম্যান একটু পর চলে আসবে। এর সাথে নাড়ু প্যাকেজিং করা লাগবে, নাড়ুগুলো সব রেডি করতে হবে। এর মধ্যে আছে জিরা গুঁড়া আছে আর ধনিয়া গুঁড়া আছে, ওগুলো অর্ডার আছে, সব রেডি করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।